ক্রাইং নিড ফর দ্য টাইম। যদি এই সময় এটা করা না হয় তাহলে এক সময় দেরি হয়ে যাবে। দেখুন, নির্বাচন তো মানে নির্বাচন কমিশন আগারগা না। নির্বাচন মানে বাংলাদেশের 68,000 গ্রাম, চর, উপজেলা কমপ্লেক্স, ট্রাইবাল এলাকা, বিভিন্ন নদীর কর্নার, বিভিন্ন দ্বন্দ্বময় এলাকা, 42,000 সেন্টার, হ্যাঁ, এবং প্রায় 42,000 সেন্টারে, প্রতি সেন্টারে গড়ে প্রত্যেক প্রার্থী 10 জন করে ধরলে প্রত্যেক দলের কয়েক লক্ষ কর্মী, সব মিলিয়ে 10 থেকে 40 লক্ষ কর্মীর মোবিলাইজেশন, এই সব কিছু মিলে একটা নির্বাচন। সেই নির্বাচনে আমি মনে করি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ইজ টু সেন্ট্রালাইজড। ঢাকা শহরের কিছু অংশে নিরাপত্তা খুব রাখা হয়েছে, ওই প্রতিটি আসনেও কিছু সিলেক্টিভ জায়গায় নিরাপত্তা রাখা হয়েছে। কোথাও কোনো ঘটনা ঘটলে আইন প্রশাসনকারী সংস্থারা অত্যন্ত হেজিটেন্ট, তারা স্লো মুভ করছে, তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন, প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন, মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। ভবিতব্য সরকার যারা হবে তাদেরকেও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয় তাদের ম্যান্ডেট ঘাটতি হবে এবং তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে এবং সকলেই সকলকে স্পেস দেবে। এবং আমরা মনে করি এরকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে 91 সালে হয়েছে, 2008-এও হয়েছে। কোনো একটা অজানা কারণে এখন এই সমঝোতা হয়নি বলে দ্বন্দ্ব বাড়ছে। যে আমি মনে করি এটা অত্যন্ত হাই টাইম বড় রাজনৈতিক দল অথবা প্রধান উপদেষ্টা অথবা নির্বাচন কমিশনার সকল রাজনৈতিক দলকে ডেকে সকলের সাথে আলাপ করে একটা লেভেল প্লেইং ফিল্ডের সমঝোতা করা, একটা সুষ্ঠু ভোটের সমঝোতা করা, এটি এখনই করতে হবে। ইটস এ ক্রাইং নিড ফর দ্য টাইম। যদি এই সময় এটা করা না হয় তাহলে এক সময় দেরি হয়ে যাবে। তো আমরা মনে করি এই দায়িত্ব বিএনপিও নিতে পারে বৃহৎ দল হিসাবে, প্রধান উপদেষ্টাও নিতে পারেন, ইলেকশন কমিশনারও নিতে পারেন, চিফ ইলেকশন কমিশনার। তিনি সকলকে ডেকে সকলকে নিয়ে অদাবদ্ধ করতে পারেন যে সামনের ভোটে, সুষ্ঠু ভোটের জন্য সকলে আমরা সহযোগিতা করব এবং সুষ্ঠু ভোট হলে আমরা নির্বাচনের ফলাফল মেনে নেব। বাংলাদেশে নির্বাচনের পরের দিনই সে ফলটিকে প্রত্যাহার করার কারণে পরের দিন থেকে রাজনৈতিক সংঘাত শুরু হয়। এর একটা পরিবর্তন প্রয়োজন। সেক্ষেত্রে বৃহৎ দলগুলো এবং সরকার, নির্বাচন কমিশনকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আমরা সেই অগ্রগামী ভূমিকা দেখছি না।